ছাত্রলীগের দুই নেতাকে পেটানোর ঘটনায় একের পর এক তথ্য বেরিয়ে আসছে। হাসপাতালের কক্ষে এডিসি সানজিদা এবং এডিসি হারুন কি করছিলেন সেই ভিডিও ফাঁস হয়েছে। সেদিন সানজিদার স্বামীর সাথে হারুনের কি হয়েছিল সেই ঘটনাও বর্ণনা করেছে এই নারী পুলিশ। এই ঘটনায় এতদিন সবাই হারুনকে দোষারোপ করছিল, তবে সানজিদা জানিয়েছেন হারুন নন এই ঘটনায় দায়ী, তার স্বামী আজিজুল এবং ছাত্রলীগের নেতারাই। সব মিলে আসলে সেদিন কি ঘটেছিল বারডেম হাসপাতালে, ফাঁস হওয়া ভিডিও থেকে কি জানা যাচ্ছে, সানজিদাই বা কি বলছে এই ঘটনা নিয়ে, এসবেরই বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় সূত্রপাত যে নারী পুলিশ কর্মকর্তাকে ঘিরে তিনি মুখ খুলেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এডিসি ক্রাইম বিভাগের সানজিদা আফরিন নিপা বলেন, হারুন স্যার শুধু আমার সহকর্মী, অন্য কোনো সম্পর্ক নেই। আমি সেদিন বারডেমে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। নিজের এলাকা হওয়ায় হারুন স্যার চিকিৎসকের সিরিয়াল নিয়ে দিয়েছিলেন। সন্ধ্যায় আমি তাকে বারডেমে ডেকে নিয়েছিলাম। সেদিন আমার স্বামী প্রথমে হারুন স্যারকে মেরেছিলেন। মারতে মারতে টেনে হিস্ট্রে ইটিটি কক্ষে নিয়ে যায়। সেখানে আরও কয়েকটা ছেলে ছিল, তারাও রুমে এসে স্যারকে মারছিল। স্যার বলছিলেন, আমাকে মারছেন কেন, এটা ভদ্রতা নয়। জানা গেছে এই কয়েকজন ছেলেই হচ্ছে ছাত্রলীগের নেতারা। তবে সানজিদা হারুনের সাথে নিজের পরকীয়া সম্পর্কের কথা অস্বীকার করলেও বিভিন্ন সূত্র বলছে সানজিদার স্বামী পরকীয়ার ব্যাপারটা জানতে পেরে হারুনকে একাধিকবার অনুরোধ করেছেন সে যেন তাদের সংসার না ভাঙ্গেন। এদিকে পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায় ওই ঘটনার পর এডিসি হারুন ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে মামুন ও ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে থানায় নিয়ে আসেন। পরে ঘটনাস্থলে থাকা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাইমকেও থানায় ডেকে নেন। এরপর ওই দুই ছাত্র নেতার ওপর নির্যাতন চালানো হয়। ঘটনা জানাজানি হলে পরের দিন এডিসি হারুনকে প্রথমে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে ও পরে এপিবিএনে বদলি করা হয়। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। একই দিন তাকে সেখান থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। ঘটনা তদন্তে ডিএমপি গঠিত ৩ সদস্যের কমিটি কাজ করছে। বুধবার তাদের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আরও ৫ দিন সময় চেয়েছে কমিটি। গত শনিবার রাতে বারডেম হাসপাতালে ঘটে ওই ঘটনা এবং পরবর্তী ঘটনা নিয়ে এতদিন চুপ ছিলেন এডিসি সানজিদা আফরিন ও এডিসি হারুনুর রশিদ। গতকাল তারা দুজনেই মুখ খুলেন। পুরো ঘটনার বিবরণ দিয়ে সানজিদা জানান, ২-৩ সপ্তাহ ধরে তার বুকের ব্যথা বাড়ছিল। তিনি ল্যাবে গিয়ে যে চিকিৎসককে দেখান তিনি দেশের বাহিরে, তাই ব্যথা বাড়তে থাকায় জরুরিভাবে তিনি বারডেমে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে অফিস শেষে চিকিৎসক দেখানোর সিদ্ধান্ত নেন। এজন্য হারুন স্যারের আওতাধীন এলাকায় ওই হাসপাতাল হওয়ায় তার সহায়তা নেন। স্যার ওসির মাধ্যমে সিরিয়াল ম্যানেজ করে দেন। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার পর তিনি হাসপাতালে যান। গিয়ে দেখেন সংশ্লিষ্ট চিকিৎসক কনফারেন্সে রয়েছেন। তখন তিনি ঘটনা জানালে এডিসি হারুন হাসপাতালে আসেন। তখন অন্য চিকিৎসককে দেখানোর ব্যবস্থা করলে তাকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়। তার স্বামীর সঙ্গে এডিসি হারুনের হট্টগোলের বিষয়ে সানজিদা আফরিন বলেন, ঘটনার সময়ে আমি ইটিটি করাচ্ছিলাম। শেষ পর্যায়ে ইটিটি কক্ষ থেকে চিল্লাপাল্লা শুনতে পাই। চিৎকার চেঁচামেচি কানে আসছিল। হারুন স্যার বলছিলেন, আপনি আমার গায়ে হাত তুললেন কেন, আপনি তো এটা করতে পারেন না। এরপরই দেখতে পাই আমার হাজবেন্ডকে। তিনি সেখানে কেন গিয়েছেন, কি করছিলেন কিছুই আমি জানি না। তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। যদিও অনেকেই প্রশ্ন তুলেছেন, আপনি অসুস্থ, হাজবেন্ড জানে না, আরেক বিভাগের স্যার কিভাবে জানে? এই ঘটনায় প্রমাণ করে হারুনের সাথে সানজিদার অবৈধ সম্পর্কের ব্যাপারটি। ইটিটি রুমে কি ঘটেছিল এ বিষয়ে সানজিদা বলেন, হারুন স্যারকে মারতে মারতে ইটিটি রুমের ভেতর নিয়ে আসা হলো। স্যার বাঁচার জন্য রুমের এক কোণে গিয়ে দাঁড়ান। তখন আমার হাজবেন্ড তার সঙ্গে থাকা 2 ছেলেকে বলছিলেন, তোরা এ দুজনের ভিডিও কর। তখন আমি ইটিটি পোশাকে ছিলাম। এটি স্বাভাবিকভাবে শালীন অবস্থায় ছিল না। এসব কেন করছে সে জানতে চাইলে আমাকে কয়েকটা চড় থাপ্পড় দেয় আমার হাজবেন্ড। এরপর ভিডিও করা ছেলেদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করি আমি। তাদের ইন্টেনশন ছিল স্যারকে আমার পাশাপাশি দাঁড় করিয়ে ভিডিও করতে এবং সেটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা। তারা আমার বডিগার্ডকেও মেরেছে। তখন স্যার ফোর্স খবর দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।
তার স্বামী সেখানে কেন গিয়েছিলেন তা তাকে তখন জিজ্ঞাসা করার মতো পরিস্থিতি ছিল না। আমি নিবৃত করার চেষ্টা করেছি যে অভিযোগ তোলা হচ্ছে হারুন স্যারের সঙ্গে সহকর্মীর বাহিরে আমার কোনো সম্পর্ক নেই। যদিও সানজিদার কথার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি বলেন, এই এডিসি হারুনকে 1 সপ্তাহ আগেও আপনার হাজব্যান্ড অনুরোধ করেছিল তার সংসার না ভাঙ্গার জন্য। এরপরও কেন তাকে আপনার সঙ্গে নিতে হলো? আর আপনার হাজব্যান্ড কেন তাকে অনুরোধ করেছিল? সংসার বাঁচাতে চাওয়া কি একটি বেচারা স্বামীর জন্য অপরাধ? এদিকে হারুনের সাথে তাদের যে পূর্বে বিবাহ হয়েছিল সেই ঘটনাও অস্বীকার করেছেন সানজিদা। সেদিন হাসপাতালে কি হয়েছিল তা নিয়ে সানজিদার পর মুখ খুলেছেন সাময়িক বরখাস্ত এডিসি হারুনও। তিনি বলেন, এডিসি সানজিদা হাসপাতালে গিয়ে অসুস্থ বোধ করলে আমাকে ফোন করেন। আমাকে বলেন, স্যার ডাক্তার হয়তো ব্যস্ত আছেন, উনি হয়তো সময় দিতে পারবেন না, কিন্তু আমি অসুস্থ বোধ করছি। তখন আমি বলি, আমি কাছে আছি, এসে ডক্টরের সঙ্গে কথা বলে দেখি। এরপর আমি সেখানে যাই। যখন ইটিটি রুমের ভেতরে পেশেন্ট এডিসি সানজিদা ছিলেন, তখন আমি স্বাভাবিকভাবে ডক্টরের রুমের সামনে ভিজিটররা যেখানে ওয়েট করেন সেখানে ছিলাম। তৎক্ষণাৎ আজিজুল হক মামুন ও তার সঙ্গে 4-5 জন এসে পেশেন্টের রুমে যান, কথা বলেন। বেরিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই আমার বাম চোখের ওপর ঘুষি মারেন। আজিজুল হক মামুনও মারলেন। আমি এতে খুব অপ্রস্তুত ও হতভম্ব হয়ে যাই। উনি আমার ইউনিভার্সিটির বড় ভাই। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই, হঠাৎ আপনি আমাকে কেন মারলেন? আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না, এটা তো কোনো ম্যানার বা ডেকোরামের মধ্যে পড়ে না। তখন তার সঙ্গে থাকা অন্যরাও চড়াও হয়। তারা আমাকে জোরপূর্বক ইটিটি রুমের ভেতর টেনে হিঁচড়ে নিয়ে যায়। রুমের ভেতরেও আমাকে মারধর করে। এদিকে ওই ঘটনার বিস্তারিত জানাজানির পর পুলিশ বিভাগের মধ্যেও নানা কানাঘষা শুরু হয়েছে। কর্মকর্তারা বলছেন, হারুনের অপরাধ অনুযায়ী দ্রুত শাস্তি হয়েছে, ঘটনার তদন্ত চলছে, প্রতিবেদন অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যাকে নিয়ে ঘটনার সূত্রপাত সেই মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে গতকাল রাজধানীর রাজারবাগে কেন্দ্র পুলিশ হাসপাতালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, যারা অভিযোগটি করছেন তারা যদি অভিযোগ আকারে বিষয়টি আমাদের কাছে দেয় তাহলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিব, তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে। ডিএমপির তদন্তে হারুনকে প্রথম আঘাতকারী হিসেবে আজিজুল হকের নাম এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এদিকে অনেকেই এডিসি হারুনের পাশে দাঁড়িয়েছেন। যে ছাত্রলীগ পেটানোর ঘটনায় হারুনকে বরখাস্ত করা হলো, জানা গেছে সেই ছাত্রলীগ নেতারাই হারুনকে আগে পিটিয়েছে। এজন্য উল্টো ওই নেতাদেরও বিচার চেয়েছেন অনেকেই। সুপ্রিয় দর্শক, পুরো ঘটনা জেনে আপনার কি মনে হচ্ছে? হারুনকে বরখাস্ত করা কি ঠিক হয়েছে? ঠিক মনে করলে কমেন্ট বক্সে হ্যাঁ, বেঠিক মনে করলে কমেন্টে না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।